এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখায় দিন, ভালো করে বোঝেন, এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। কিসের সমান হয়? কিসের সমান হয়? এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। রাসূল সাফ ডাইরেক্ট বলে দিলেন, এরকম কোন আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জিহাদের সমান হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিহাদ প্রচেষ্টা, চেষ্টা, সংগ্রাম, মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য, মানবতার নিরাপত্তার জন্য করাটা কত বড় ফরজ এক ইবাদত। রাসূলকে কি বলছেন সাহাবী? আমাকে এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে কি হয়? জিহাদের সমান হয়। রাসূল কি বললেন? আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জিহাদের সমপরিমাণ মর্যাদা রাখে। তারপরে রাসূল বললেন, তুমি কি এটা সক্ষম হবে? রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করা, কোন প্রকার বিরতি না দেওয়া। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বললেন, যিনি প্রশ্ন করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? তুমি আজকে থেকে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ আদায় করবা, কিন্তু বিরতি দিতে পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব না। আল্লাহর নবী বলেন, তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার জীবন ভর পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারবা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব না। আল্লাহর নবী বলেন, এটা যদি সম্ভব না হয়, শুনে রাখো, একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য পা বাড়ায়, আমার আল্লাহ তাআলা সারা জীবন ভর রোজা এবং নফল নামাজ পড়া সব তার আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2785, 2785 নম্বর হাদিস। কি জিনিস! মানবতার কল্যাণে কাজ করা কত দাম, কত মর্যাদা, কিন্তু আমরা এটা করতে চাই না। আর যারা করে, আমরা মনে করি তারা দিন পালন করে না। নো, একটা মানুষের উপকারের জন্য সামনে এক পা অগ্রসর হওয়া, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। এটা বুখারী হাদিস নাম্বার 2792। যে আপনি একটা সকাল চিন্তা করলেন, একজন মাজলুম মানুষের, অত্যাচারিত যারা অত্যাচারী হয়েছে, এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলেন, ফিকির করলেন, তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে। আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সমস্ত কিছুর থেকে উত্তম বদলা আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। এবার বুঝুন, মানুষের জন্য কাজ করা কত দাম। আমার ভাইরা, এই মানুষের জন্য কাজ করা দাম হবে না কেন? এই মসজিদ রয়েছে, মসজিদে 1 টাকা দান করলে সওয়াব হয়, হয় কি হয় না? জোরে বলেন, কথা বলতে হবে। এদিক তাকান। মসজিদে দান করলে সওয়াব হয়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা মসজিদে দান করি, কথা ঠিক কিনা? কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে, আমার ভাইরা, সেটা হলো মসজিদে নববী। কোনটা বলেন? মসজিদে নববী। এখন মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে,
50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাবায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি, মহল্লার মসজিদে দান করলে সওয়াব আছে না? একই ব্যক্তি যায় যদি মসজিদে নববীতে দান করে, সওয়াব কম হবে না বেশি হবে? কথা বলেন, আরো জোরে বলেন। যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, তাহলে অবশ্যই সেখানে 1 টাকা দান করলে ওই রকমই সওয়াব হবে। কথা ঠিক কিনা? এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবার কোন সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন, সওয়াব কম হবে না বেশি হবে? জোরে বলেন। মদিনার মসজিদের থেকেও বেশি হবে, কারণ কাবার মর্যাদা বেশি। কথা ঠিক না? আমার ভাইরা, এই কথাটা ধরে রাখেন, বোঝার জন্য বললাম। তাহলে একজন মানুষের কত দাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, কাফেররা রাসূলকে মক্কায় থাকতে দিলেন না, রাসূলকে মারবেন। চতুর্দিক থেকে কাফেররা যখন রাসূলকে ঘিরে রাখলেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করেন। কিন্তু যত সামনে অগ্রসর হয়, আল্লাহর নবী বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। কোথায় তাকায়? মক্কার দিকে ফিরে ফিরে তাকায়, ডাক দিয়ে বলে, মক্কা এটা আমার মাতৃভূমি। মক্কাকে রাসূল কত ভালোবাসছেন যে মক্কার সঙ্গে বাইতুল মামুর আরশে আজিমের উপরে, আরশে আজিমের নিচে একটা মসজিদ রয়েছে, ফেরেশতারা ইবাদত করে, সেখানকার সঙ্গে সংযোগ। ওই মক্কাতে আল্লাহর নবী কত ভালোবাসে। সেই মক্কায় যখন রাসূল হজ করার জন্য আসলেন, মক্কাকে সম্বোধন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে মক্কা, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। সারা পৃথিবীর মানুষ, মুসলমানেরা তোমার দিকে আসে এবং তোমাকে বেষ্টন করে তাওয়াফ করে। শুধু তাই নয়, একজন যত গুনাহগার মানুষ হোক না কেন, সে যদি ইখলাসের সাথে তাওয়াফ করে আর যদি ওই যে আসওয়াদ পাথরের মধ্যে একটা চুমু দেয়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এত দামি একটি ঘর, এত দামি একটি পাথর, সারা পৃথিবীর মানুষ সেখানে যে ইবাদত করে। পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, যে স্থানের মধ্যে মানুষ প্রবেশ করলে আমার আল্লাহ নিরাপত্তার ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা দিয়েছেন? কিসের ওয়াদা দিয়েছেন? নিরাপত্তার ওয়াদা দিয়েছেন। ওই কাবা ঘরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কাছে মানুষ আসলে নিরাপত্তা পায়, তোমার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়, তোমার দিকে তাকাইলে সওয়াব হয়, তোমাকে স্পর্শ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওরে কাবা, তোমার কত সম্মান আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু রে কাবা, আমি এই কথা বলতে পারি বলিষ্ঠ কণ্ঠে, তোমার মতো হাজার হাজার কাবা যদি, লক্ষ লক্ষ কাবা যদি তামাম দুনিয়া ভরে যায়, সাত আসমান জমিন যদি ভরে যায়, তারপরও যাররা পরিমাণ একজন ইমানদার মানবের যত দাম, এর থেকে বেশি দাম কোনোদিন তোমার হতে পারে না। আরো আসতে বলে, যাররা পরিমাণ একজন ইমানদার মানব, তার যত দাম, তার যত সম্মান, তার যত ইজ্জত আল্লাহ দিয়েছেন, এর থেকে বেশি তুমি নও। কালকে যাই বলেন সুবহানাল্লাহ।
মিছিল করতে করতে গলা ভাঙ্গিয়ে ফেলছেন না নাকি? কত দামি মানুষ, কত দামি। আল্লাহ মানুষকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আর এই মানুষকে মানুষ, কিছু মানুষ জালেম প্রকৃতির মানুষ, খুনি কিছু মানুষ, স্বৈরাচার কিছু মানুষ এই মানুষগুলোকে মশার চেয়ে নিকৃষ্ট মনে করে। করে না? করে না? মানুষের ইজ্জতের কোনো দাম নেই। আল্লাহ যাহা পারে দুনিয়ার কোন মানুষ তা পারে না। যুগে যুগে জালেম ছিল, যুগে যুগে জালেমদের পতন হয়েছে। যুগে যুগে জালেম দেখিনি, ফিরাউন দেখিনি, নমরুদ দেখিনি। এই যুগের হাজারো জালেমকে আমরা এইভাবেই দেখেছি অধঃপতন হইতে। আল্লাহ দেখাই দিছে। আকাঙ্ক্ষা ছিল আল্লাহ ফিরাউনকে তো দেখতে পারলাম না, আল্লাহ নমরুদকে তো দেখতে পারলাম না। কত জালেমের কথা তুমি বলেছো কোরআনুল কারীমের ভিতরে, সেটাও দেখতে পারিনি। কিন্তু আল্লাহ মনের আকাঙ্ক্ষা তো বোঝে। বোঝে না? বোঝে না? আল্লাহ এভাবেই যুগে যুগে দেখায় দেয়। ইতিহাস থাকবে সবকিছুতে।